আজকেও ভাত নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে কী বার, মঙ্গলবার। তো এই ছেলের ভাত, আর এটা বড়ি চচ্চড়ি, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এইটা হচ্ছে শাক, কলমি শাক আর কুলেখাড়া শাক সেদ্ধ, একদম ঝোল ঝোল। আর হচ্ছে এখানে মোচার ঘন্ট হয়েছে, আর এখানে হয়েছে ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে। তো এই হচ্ছে, আর ধনে পাতা দিয়েও কাঁচা ডাল আছে, দু রকম আছে, সেটা ইচ্ছিলাম। এখানে হচ্ছে আলু ভাতে। তো এই হলো আজকের মেনু। চলুন খেতে। আর আমাদের নিচে বলবো কি, জলে জলময়, দেখাবো খেয়ে নিয়ে। খেতে শুরু করে দিই। শাক ওর পাতে দিয়ে দিয়েছি, উচ্ছে দিয়ে দিই, আলু ভাজা দিয়ে দিই। উচ্ছেগুলোই আমি বেশি নিই। প্রতিদিন নিরামিষ, আজকে টানা শনিবার, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার, 4 দিন নিরামিষ পুরো। যাক, ভালোই হয়েছে, এরম করতে করতে ছেড়েই যাবে, অসুবিধা হবে না, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। নিরামিষই ভালো, নিরামিষ খেলে শরীরও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। চলুন খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে। লঙ্কা নেওয়া হয়নি, লঙ্কা নিচ্ছি। লঙ্কা ছাড়া খিদে বসে যাবে না, খুব খিদে পেয়েছে। কলকাতা পুরো জলে ডোবা, আমাদের হাওড়াতেও সেই সেম, জলে পুরো। আমাদের নিচে সরু লিফটটাও জল ঢুকে গেছে নাকি? হ্যাঁ, না না, লিফট ঠিকই আছে, নিয়েছি এটা তো। প্রতি বছর লিফটের যে নিচে থাকে না একতলার মতো, তো জল ঢুকে যায়, দমকল আনতে হয়, দিয়ে বার করতে হয়। এবছর এত জল হয়েছে, একবারও এরকম জমেনি, বেরিয়ে গেছে। এইবারই এরকম জল এক ফোঁটা কমছে না। পুরো কলকাতার অবস্থা খুব খারাপ। আমাদের কলকাতা কেন বলছে, আমাদের এখানে ভয়ঙ্কর অবস্থা। জলে জলময় কাণ্ড, টিভি চালানোই আছে। এমন বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ বৃষ্টি হয়ে 7 জন মারা গেছে। কি অবস্থা! কারেন্ট হয়ে গেছে সব, কোথায় কোথায় খোলা আছে লাইন, হট করে হয়েছে। তারপরে আবার এই যে পুজোর প্যান্ডেল হয়েছে, তো কোথায় কোথায় সব কাজ হয়েছে, লাইন হয়তো জোরেই নেই, ব্ল্যাক ট্যাপ মারা কিছু করে নেয়, ওপেন খোলা আছে।
এখন এই যে হয়েছে না মাটির তলা দিয়ে লাইন, খুব বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। যত উন্নতি হবে তত আবার বিপদও হবে। হুম। পুরো বাড়ি পর্যন্ত কারেন্ট হয়ে থাকবে। জানতেও পারবে না কখন পুরো বাড়ি শুদ্ধ কারেন্ট। জলে জলে তো কারেন্ট, খুব মুশকিল। আমার বাবার বাড়িতে অত জল হয় না, আমার বাড়ি দিকেই হয়েছে। কালকে আমি সন্ধ্যাবেলা হাঁটতে চলেছিলাম, তখনই বেশি ঘুরি ঘুরি নেমে গেছে। সকালের দিকেও লোহার স্টিমার গুড়ি গুড়ি হয়েছে, কেউ ভাবতে পারে না অত জল হবে। খুব অবস্থা খারাপ। এ বাপরে, নামছে দেখ রাস্তায় কি অবস্থা। যাদের সব রুগী নিয়ে যাওয়া আসা, কি অবস্থা। শরীর খারাপ তো আর থেমে থাকবে না, সে তো তার এবারে এই অবস্থায় এই যে সব হাসপাতালে জল ঢুকে গেছে। আর জি করে যা যে কোনো সব সব দেখাচ্ছে, সবে জল ঢুকে গেছে, মানে বেডে একটা রুগী নেই। এমন অবস্থা, পুরো খালি পড়ে রয়েছে সব বেড। অন্য জায়গায় সরিয়ে দিয়েছে বোধ হয় রুগীদের। খুব অবস্থা খারাপ, খুব। কোন দিকে যাবে, পুজোর সময় এমন অবস্থা হলো। কালকে না পরশু দিন, কবে উদ্বোধন হলো? কাল না মহালয়ের দিন? ঠাকুরের উদ্বোধন কবে হলো? মহালয়ের আগের দিন না মহালয়ের দিন। কত লোক আগে থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়তো, যারা দূর দূর থেকে আসে। আমার ভাইপোটাই ও তো অফিস করছে, অফিস করে শনিবারে লাস্ট অফিস, বাড়ি চলে যাবে। ওদের ছুটি আছে কদিন, তো একদম টানা সেই লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়ার আসবে। তো কদিন ভেবেছিল যে অফিস টফিস তাড়াতাড়ি সেরে ঠাকুর দেখবে কলকাতায়, ব্যাস এই অবস্থা। ডালটা খুব ভালো হয়েছে জানিস বাবু, আমি ডালটা বানিয়েছি, দারুণ হয়েছে। ডাল দিয়েই ভাত খাওয়া যাবে। থোর মোচা মোচার তরকারি হয়েছে। ভুলেই যাবো খেতে শেষকালে। শুকনো মাছে মোচাটা, মোচা মোচাটা রেখে দিই, রাত্রে থোড় দিয়ে খাবো। থোড়, ওই জন্য তো আলুর দমটা রেখে দিয়েছি। মোচা নয়, আমাদের পাশে একজন বৌদি, পাশের যে আমাদের নতুন সব ইয়ে এসছে, ওই নতুন চলতে চলতে বন্ধ হয়ে গেছে,
এক্ষুনি আবার বন্ধ হয়ে যাবে। তো ওই সামনে যে ফ্ল্যাটের লোক এসছে, ওখানে ওদের একটা খাবার দিতে আসে। ও ভালো, মানে ভালো ভালো খাবার বানায়। আজকে আমাকে দিয়ে গেছে আলু পরোটা দিয়ে গেছে, আর ওই থোরটা ওই দিয়ে গেছে। মাঝে মাঝে ওর ভালো খাবার হলে বিরিয়ানি ফিরিয়ানি এটা সেটা নিই, খুব ভালো। একদিন এই পনির ছানা বড়া দিয়ে তরকারি করেছিল, দারুণ দারুণ, বাপরে মারাত্মক খেতে হয়েছিল। ও বলেছে আমাকে একদিন দিয়ে যাবে। তারপর ধোকার বড়ার ডালনা ওই সামনের ওদের ফ্ল্যাটে নেয়, তো আমি বলেছি আমাকে দিয়ে যাবে, তো দিয়ে গেছে আজকে। ছোটটা আমি বানাইনি, আমি আজকে শাক ডাল এসব টুকটাক বানিয়েছি, আলু ভাজা করেছি, নিরামিষ তো। তারপরে আমাদের নিচে তো জলময়। আমার বাজার দোকানে তো এখন আর লোক নেই, নিজেকেই বেরোতে হবে। ব্লিঙ্কিটের কিছু আসবে না, কোনো কিছুই আসবে না, বিগ বাস্কেটও আসবে না। জল আর 1 কোমর করে জল আমাদের গেটের সামনে। তো কী করবো, ওই জন্যে অর্ডার দিয়ে দিয়েছি। সে আলু পরোটা দিয়ে গেছে, আর এই তরকারি আছে, কালকের আলুর দম আছে, গরম করে নেবো। না, ডালটা ভালো হয়েছে, কিন্তু নুন কম হয়েছে। যা কম হলে ভালো, নিয়ে মেখে খাওয়া যাবে, কিন্তু কাঁচা নুনটা খাওয়া হয়ে যাবে আমার। আর একটু নুন নিতে হতো। তো ওই নুন কম হলে না, আমার কোনো প্রবলেম নেই, আমি খেয়ে নেবো, প্রবলেম হচ্ছে ছেলের। খুব ভালো রান্না করে ও। ওরাও যেদিনে ওদের রাঁধুনি আসে না, ও রান্না খাবার নেয়। আর আমি তো নিজে রান্না করি, যেদিনই টুকটাক এ হয় ওকে বলে দিই, ও করে দিয়ে যায়। দারুণ খাবার করে, এখানে অনেকে নেয়, খুব ভালো ঘরোয়া খাবার।